নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ চ্যানেলে আমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো রবিবার, আর আমার সকাল শুরু হয় পুজো দেওয়া থেকে, মানে আমি দিন শুরু করি পুজো দেওয়া থেকে। তো আজ দিয়েছিলাম ঠাকুরের সেবায় কামরাঙা, তীর্থর বাড়ি থেকে এনেছিলাম, তীর্থর মা পাঠিয়েছিল, তো সেই কামরাঙা আর মিশ্রি দিয়েছিলাম। তারপর তাড়াহুড়ো করে কাকির দোকান থেকে একটা লেমন পপ বিস্কুট কিনেছিলাম, কিনে এখন চললাম কোথাও, মানে কি বলবো, আমাদের কার্তিক স্কুলে। কারণ কি, ওখানে টিপু মামার স্টুডেন্টদের একটু আঁকা কম্পিটিশন ছিল, সেই জন্য ওইখানে যেতে হলো। ওখানে গিয়ে মামা তো সব একা সামলাতে পারবে না, তাই আমি আর একটু সঞ্জিত গিয়ে সামলালাম। এই দেখো, এই বাচ্চাটা কি সুন্দর দেখতে, দেখেছো? ওর আবার আজকে নাচের প্রোগ্রামও আছে, সেই জন্য পরপর সেজে এসছে। মানে এখানে আঁকা কম্পিটিশনের পরীক্ষা দেবে, তারপর আবার কি নাচের এক্সাম দেবে, অনেক চাপ না এখন ছোটো বাচ্চাদের। তো আমিও এখানে একটুখানি রোল নাম্বারগুলো সব করে নিচ্ছিলাম, তারপর সবাইকে বলছিলাম একটু তাড়াতাড়ি কর। তারপর এখানে ওদের দুজনকে জিজ্ঞেস করা হচ্ছিলো আঁকা করতে গেলে কী কী লাগে। ওরা কী সুন্দর, ছোটো ছোটো বাচ্চা হলে কী হবে, ওরা খুব সুন্দর করে উত্তর দিয়েছে। তারপর এখানে এই যে বড়রা বসছিল, ওদের এইবার আঁকা মানে কি বলবে, এত লেট হয়েছে, এত সময় লেগেছে, কিছু বলার নেই। তারপরে এই যে এত স্টুডেন্টের মাঝখানে আমি একটু টুকু করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে একজনকে হেল্প করছিলাম, কারণ ওরা সময় নেই, প্রায় 10 মিনিট মতন বাকি, ওর এখনও অনেকটা বাকি, সেই জন্যই ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। না, রং ওই করছিল, আমি একটুখানি জাস্ট বললো, ও দেখছিলাম ঘষছিল, তা আমি বললাম দিয়ে আমি ঘষে দিই। তারপরে এই যে সবাই লাইনে দাঁড়িয়ে এখন যে যার আঁকাগুলো জমা দিচ্ছিলো। তারপর ও না একটা হেয়ারবিন পরেছিল, তারপর আরিয়ানকে সেই হেয়ারবিনটা আমি পরিয়ে দিয়েছিলাম। তারপর আয়ুষকে জিজ্ঞেস করলাম, আয়ুষী হেয়ারবিনটা তোর? বললো আমি বললাম আরিয়ানকে দিয়ে দিবি? পুরোপুরি দিয়ে দে, ব্যাস। টুক করে গিয়ে তুলে গিয়ে নিয়ে নিল। তারপর সবাইকে এক এক করে বিস্কুট দিয়ে দিয়েছিলাম, যারা বাড়ি চলে যাচ্ছিলো তাদের জন্য আজকে টিফিনে বারবান বিস্কুট ছিল। তারপর আমরাও খেয়েছিলাম। এই দেখো, এইরকম আঁকা না আমি ফার্স্ট ইয়ার এঁকেছিলাম এরকম ছাতা দিয়ে, কিন্তু আমি এঁকেছিলাম মোম রং দিয়ে। ফার্স্ট ইয়ারে না, যখন আমি PP1 দিই তখন এঁকেছিলাম। উফ, আমার মা মনে আছে যে আমার মা ওই আঁকাটার জন্য কত খেটেছিল। মানে আমি আঁকতাম ঠিকই, কিন্তু আমার মাও তার সাথে কেটেছিল। তারপরে আমরা একটু খেয়ে নিলাম। তবে ঝঙ্কার এখানে দুটো স্টুডেন্ট ছিল, মামার আন্ডারে আর কি পরীক্ষা দিচ্ছিলো, তো সেই জন্য ও এসেছিলো। তারপর বললাম, তারপর সজল মামাকে বললাম খাও, মানে এটা হলো ঋতিকার বাবা, সজল মামা। তো তারপর আমরা সবাই মিলে একটুখানি খেয়ে নিলাম। তো আমি বুম্বাকে দিচ্ছিলাম, বুম্বা বললাম খাবি? ও তো আবার এটোকাটা খায় না না, সেই জন্য ও আর খায়নি। তারপরে এটা হলো ঋতিকার আঁকা, আর এটা হলো আরেকজন ঋতিকারই একটা বন্ধু রাখা, ওরা সব সেকেন্ড ইয়ারে রাখা। আর এটা হলো বোম্বার রাখা। দেখো, এই সেলফিটা নাকি আমি তুলছি, ওখানে দিয়েছে, বলছে এটা তুই জানিস তো, এই যে সেলফিটা তুলছে ওটা পুরোপুরি তোর মতন। আমি বলছি বাহ, মানে সব কিছুতে তুই আমাকেই খুঁজে পাস, মানে যত কিছু ভালো জিনিস পাবি সব আমাকেই খুঁজে পাবি। তখন বলছি হ্যাঁ এটা তুই, আর ওই পিছনে যেটা সবুজ জামা পরে নমস্কার করছে ওটা সঞ্জিত দাদা। তো সার্থক মান্নার এই যে এখন আঁকা জমা পড়েছে, এইগুলো আঁকা জমা দিতে হয়, ওদের নাকি 5টা করে দিতে হয়। আমরা না 35, 40, 45, 50ও দিয়েছি। আমার মনে আছে ফিফথ ইয়ারে আমি 50ও দিয়েছি, এত বেশি দিয়েছি, কিন্তু ওদের নাকি 5টা করে দিতে হয়। যাই হোক, ওরা সেকেন্ড ইয়ার এখন, তো ওরা সেই হিসাবেই দিয়েছে। এটা ঋতিকা সরকারের আঁকা, ওরা ওদের মতন করে রেখে দিয়েছে। কি সুন্দর হয়েছে না, এখানে সব শরতের, তারপর গ্রামের দৃশ্য, সব কিছুই মোটামুটি কমপ্লিট করে তারপরে আমরা এখন জমা দিয়ে দিয়েছি এগুলো সব স্যারকে। তারপর স্যার একটু বুম্বাকে বকা দিচ্ছিলো, একটু আঁকাটা আর একটু ভালো হওয়ার জন্যই বকা দিচ্ছিলো। ওর আবার দেখলাম মনটা খারাপ হয়ে গেলো। মামা নিয়ে এসেছিলো খাস্তা কচুরি, ওনার জন্য টিফিন ছিল আলাদা করে, তো আমাদের জন্য খাস্তা কচুরি আর মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমি প্রথমে খাস্তা কচুরিটা খেয়ে নিলাম, হ্যাঁ ঠান্ডা ছিল কিন্তু মোটামুটি ছিল, ভালোই ছিল। তারপর মিষ্টিটা ধরলাম, তারপর ঝঙ্কারকে দিলাম। ঝঙ্কার বললাম তুইও খা, আমাকেও খাইয়ে দে। ঝঙ্কার বলে এটা কীরকম হলো, তুমি খাও। আমি বলছি না না, তুই যখন হাত দিয়েছিস তুই হাত ধুবি, আমি আর হাত দেবো না। তারপর আমাকে খাইয়ে দিল। এই করেই আমাদের আজকে সকালবেলাটা, মানে দুপুরবেলাটা আর কি চলে গেল। অনেক লেট হয়ে গেছিলো, প্রায় আমার ওখানে পৌঁছাতে 10টা 15 হয়ে গেছিলো। তারপরে সমুকে একটু ডাকলাম, কাঁচা ঘুম ভেঙিয়ে ডেকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। সেটা হচ্ছিলো না কারণ সঞ্জিত ছিল না, সেই জন্যই। তো মা আজকে করেছিল মাছের মাথা দিয়ে ডাল, ফলি মাছের ঝোল, শসা, লেবু, ঝুরি আলু ভাজা আর মাংস। অনেক দিন ধরে মায়ের কাছে আবদার ছিল যে মাছের মাথা দিয়ে ডালটা করে দাও, তো ফাইনালি করে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল। তো
এখন আমি সঞ্জিতকে আগে খেতে দিয়ে নিচ্ছি, তারপরে সঞ্জিতা খাওয়া হয়ে গেলে, ভাই আর সঞ্জিতে খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মা খেতে বসে যাবো। তো দেখলাম ওর অনেকটাই প্রায় খাওয়া দাওয়া শেষ, তো ওই জন্য আমরা খেতে বসে গেছি, কেন আমার খুব জোর খিদে পেয়েছে। সকাল থেকে ওই একটা লেমন পপ বিস্কুট খেয়েছিলাম, তো অনেক দিন পর ভাল লাগলো বেশি এরকম মাছের বড় মাথার পিসটা নিয়েছি। এই যে সামান্য ডাল, অল্প একটু আলু ভাজা নিয়ে এইবার মুখে পুরলাম। ও স্বাদই আলাদা, অমৃত অমৃত। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।